আর একটা ম্যাচ জিতলেই ইস্টবেঙ্গল কিন্তু চলে যাবে নিজেদের গ্রুপের শীর্ষে। এই মুহূর্তে পাঠচক্র এবং সুরুচি সংঘ তারা লড়াই করছে শীর্ষস্থানের জন্য। তবে ইস্টবেঙ্গলেরও কিন্তু 8 ম্যাচে 14 পয়েন্ট, এবং যদি তারা পরের ম্যাচে অর্থাৎ রেলওয়ে এফসির বিরুদ্ধে ম্যাচ জিতে যায় তাহলে 17 পয়েন্ট নিয়ে তারা শীর্ষে চলে যাবে। কিন্তু অনেক বেশি ম্যাচ কিন্তু খেলে ফেলেছে লাল হলুদ ব্রিগেড। আমরা যদি কথা বলি সুরুচি এবং পাঠচক্র, তারা ইতিমধ্যে 6 করে ম্যাচ খেলেছে। সুতরাং ইস্টবেঙ্গল যদি পরের ম্যাচটা খেলে সেটা হবে তাদের নবম ম্যাচ। সেখানে দাঁড়িয়ে কিন্তু 17 পয়েন্ট তারা টপে গেলেও কোথাও গিয়ে কিন্তু সুপার 6-এ যাওয়ার যে লড়াইটা সেটা কিন্তু আরও কঠিন হয়ে যাবে ইস্টবেঙ্গলের জন্য। রেলওয়ে এফসির বিরুদ্ধে ম্যাচ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে, এবং তার আগে যে প্রস্তুতিটা দেখা গেল ইস্টবেঙ্গল দলের, অনেকটাই কিন্তু বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গল দল তারা যে সাফল্যের চূড়ায় ছিল এতদিন, যে রিজার্ভ দলটা বিশেষ করে রিজার্ভ এবং জুনিয়র দল তারা যে সাফল্যের চূড়ায় ছিল, সেখানে দাঁড়িয়ে কিন্তু কোথাও গিয়ে একটা চাপের সৃষ্টি কিন্তু হয়েছে। এবং সেটাই অনুশীলনে কিন্তু বারবার করে দেখা যাচ্ছে। কোচ বিনো জর্জ তিনি অনুশীলনে অনেকটা ইন্টেন্স থাকে, কিন্তু আজকে না বাড়তি ইন্টেন্সিটি তার মধ্যে দেখা গিয়েছে। কখনো কখনো যখন প্লেয়াররা ভুল করছে তখন প্লেয়ারদের কে তিনি বকাঝকা করছেন, যেটা তিনি নর্মালি করে থাকেন। তবে আজকে কিন্তু ইন্টেন্সিটিটা অনেকটাই বেশি ছিল, গরম ছিল। এবং সকালে যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে যে অনুশীলনটা ইস্টবেঙ্গল দল করলো, সেখানে নিঃসন্দেহে বলা যায় তাদের যে অন্যতম দুর্বলতা ফিনিশিং, সেই ফিনিশিংটা নিয়ে কিন্তু অনেক বেশি করে কাজ করতে দেখা গিয়েছে বিনো জর্জকে। যে কারণে ডুরান্ট কাপ গতকাল তারা খেলেছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে, এবং তার 24 ঘন্টা কাটতে না কাটতে হয়তো 12 ঘন্টার মধ্যেই কিন্তু আবার বিনো জর্জ সহকারী কোচ থেকে আবার হেড কোচ হিসেবে এসে কিন্তু তিনি ইস্টবেঙ্গলের রিজার্ভ দলকে একেবারে চাঙ্গা করে তোলার চেষ্টা করছে। এবং যেটা আমরা বললাম 12 ঘন্টা পর, সুতরাং এখানে দাঁড়িয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সিনিয়র দলে কোনো ফুটবলার কিন্তু এদিন রিজার্ভ দলে প্র্যাকটিসে দেখা যায়নি। ফলে আশা করা যায় যে ইস্টবেঙ্গল দলের হয়ে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রেলওয়ে এফসির বিরুদ্ধে হয়তো কোনো সিনিয়র দলের ফুটবলারকে আমরা নাও দেখতে পারি। এখন সেক্ষেত্রে যদি শেষ মুহূর্তে কোনো দল বদল না ঘটে, তাহলে কিন্তু মূলত নিজেদের যে কোর দলটাকে নিয়ে, রিজার্ভ দলের কোর গ্রুপটাকে নিয়েই কিন্তু নামবেন বিনো জর্জ। এবার একটা সুখবর নিঃসন্দেহে আপনাদের জন্য বলি যে মনতোষ মাঝি, যিনি মেজরাস ম্যাচে জোড়া গোল করেছিলেন, মনতোষ মাঝি সন্তোষ ট্রফি জয়ের অন্যতম নায়ক, তিনি কিন্তু অনেকটাই ফিট হয়ে উঠেছেন এবং সম্ভাবনা রয়েছে রেলওয়ে এফসির বিরুদ্ধে শুরু থেকে খেলা। এটা নিঃসন্দেহে একটা সুখের খবর ইস্টবেঙ্গল দলের জন্য, কারণ জেসিন টিকে তার চোট রয়েছে, ডেভিড লালান সাঙ্গাম, এডমুন্ড রাল্ডিন্ডিকা সিনিয়র দলের সাথে থাকায় তারা এই মুহূর্তে রিজার্ভ দলের সাথে থাকতে পারছেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু স্ট্রাইকারের সমস্যা কিন্তু রয়েছে লাল হলুদ ব্রিগেডের, এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মনতোষের ফিট হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বোঝা যাচ্ছে। এবং সেক্ষেত্রে মনতোষ হয়তো প্রথম একাদশে ফিরতে পারেন, যদিও বিনো জর্জ আজকে আমাদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু জানালেন যে ডাক্তারদের সাথে কথা বলে তিনি শেষ সিদ্ধান্তটা নেবেন। এবং বাদবাকি কথা বললে দলে বেশ কিছু পরিবর্তন আসবে সেটা বলাই যায়, কারণ যদি আমরা গত ম্যাচে দেখি দেবজিৎ মজুমদার, সৌভিক চক্রবর্তী এবং এডমুন্ড রাল্ডিন্ডিকা, মার্তন রায়না সিনিয়র দলের 4 জন ফুটবলার তারা খেলেছেন, সুতরাং তাদের পরিবর্তন আসবে, সেটা খুব স্বাভাবিক বিষয়। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি সেন্টার ব্যাকে চাকু মান্ডির সাথে হয়তো জোসেফ জাস্টিন শুরু করতে পারেন, 2 সাইড ব্যাক সেক্ষেত্রে বিক্রম প্রধান এবং সুমন দে। এবার গোলে কে খেলবে সেটা হচ্ছে বিষয়, কারণ দেবজিৎ মজুমদার খেলেছেন, সেক্ষেত্রে তার হাঁটুতে চোট রয়েছে, ফলে তিনি খেলতে পারবেন না। আদিত্য পাত্র তিনি কি আবারও দলে জায়গা পাবেন? আজকের অনুশীলনে যেটা বোঝা যাচ্ছে যাতে হয়তো আদিত্য পাত্র প্রথম একাদশে সুযোগ নাও পেতে পারেন, সেক্ষেত্রে গৌরব সাউ তিনি আবারও গোলে ফিরতে পারেন। আদিত্য পাত্র আজকে অনুশীলনের সময় কোমরে হালকা টান পান, যে কারণে তিনি অনুশীলনের মাঝখানেই ড্রেসিং রুমে ফিরে যান। তবে যখন অনুশীলন শেষ হয়, যখন সবাই বেরোচ্ছেন, তখন কিন্তু অনেকটাই সুস্থ দেখা গিয়েছে আদিত্যকে, কোমরে হালকা টানই লেগেছে, সেই কারণে তিনি অনুশীলন করেনি। তবে যেটুকু অনুশীলন দেখে বোঝা যাচ্ছে তাতে হয়তো গৌরব সাউ তিনি হয়তো গোলের নিচে দাঁড়াতে পারেন। এদিকে নাসিব রহমান তিনি ফিরছেন দলে, সেক্ষেত্রে সৌভিক চক্রবর্তীর জায়গায় নাসিব হয়তো ঢুকতে পারেন, এবং সেক্ষেত্রে এডমুন্ড রাল্ডিন্ডিকার জায়গায় সেক্ষেত্রে আমান সিকেকে দেখার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে আপফ্রন্টে ভান্ডাল পেকা গুইতে এবং মনতোষ মাঝি তাদেরকে আমরা দেখতে পারি প্রথম একাদশে। এখন পুরোটাই ডিপেন্ড করছেন কোচ বিনো জর্জ, তিনি শেষ মুহূর্তে সিনিয়র দল থেকে কোনো ফুটবলারকে এই ম্যাচে খেলান কি না, কারণ এর আগেও এরকম উদাহরণ কিন্তু অজস্র দেখা গিয়েছে বটে। তো চলুন দেখে নিই আজকে ইস্টবেঙ্গল অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত।
এখানে ভালো অফার পাবে, ভালো টাকা। আমরা অনুশীলনের পর কথা বলে নিয়েছিলাম ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জের সাথে। বিনো জর্জ, যেটা আগেই বলেছিলাম যে কিছুটা চাপে কিন্তু তিনি রয়েছেন, কারণ ইস্টবেঙ্গল দলের যে শক্তি, সেই শক্তি অনুযায়ী তারা কিন্তু পারফর্ম করতে পারছে না। পুলিশ এসির বিরুদ্ধে হারের পর কালীঘাট স্পোর্টস লাভার্সের বিরুদ্ধে তারা 1-0 গোলে জয় পেয়েছে বটে, কিন্তু যে ফুটবলটা তারা খেলেছে সেটা কিন্তু একেবারেই হতশ্রী বলা যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে রেলওয়ে এফসি, যারা গত ম্যাচে জস টেলিগ্রাফের বিরুদ্ধে 2-0 গোলে পিছিয়ে থেকে 2-2 ড্র করেছিল, সেখানে দাঁড়িয়ে কিন্তু রেলওয়ে এফসি অনেকটাই চাঙ্গা রয়েছে। নতুন কোচ মেহতাব হোসেন, ইস্টবেঙ্গলের ঘরের ছেলে, ইস্টবেঙ্গলের পালসটা তিনি ভালো মতো চেনেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা কঠিন পরীক্ষা হবে এই ম্যাচটা, এবং সেটা নিয়েই কিন্তু সতর্ক বিনো জর্জ। No, we are doing very good. We are prepared for the tomorrow's match. So we are not thinking about what is next, but match by match we are planning. So likewise we are going. All players, our mood is good. They trained well. I think we can get good game tomorrow. पिछले कुछ मैचों में हमने देखा सीनियर प्लेयर्स को इंक्लूड करते गिरा, लेकिन वो रेलवे मैच में क्या दिखेगा? नहीं, ये देखो हमारा everybody is a part of family, everybody is a part of the team. So depending upon the players availability, I mean some players injury, as the injury था, अभी हम लोग सभी फिजियो मेडिकल टीम का साथ बात करके हम लोग टीम बनाते हैं बस। और मोनोतोस को क्या लग रहा है? ये maybe I will ask today what is happened, what is he can play for tomorrow. I will discuss with the medical team. If they give okay, then we can put him tomorrow. Or any other injury update? All are now improving, not new injury. By the grace of God, everything is going well. Let's see for tomorrow.